আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, প্রফেসর ফ্রম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় ইনকাম ফ্রম স্যালারি দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো বিস্তারিত জেনেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 1 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 1 নম্বর ফরম্যাটটি হলো নর্মাল স্যালারি। এই ফরম্যাট থেকে সর্বোচ্চ আমাদেরকে প্রশ্ন করা হবে 3টি। প্রশ্ন নম্বর 1, কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম। প্রশ্ন নম্বর 2, কম্পিউট দ্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এবং প্রশ্ন নম্বর 3, কম্পিউট দ্য ট্যাক্স লাইবিলিটি। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা ইজি প্লাস হ্যান্ডনোটের প্রবলেম নম্বর 1 এটি দেখে আসি। 1 নম্বর প্রবলেম, এটি বলা হচ্ছে মিস্টার মারুফ ইজ এ সার্ভিস হোল্ডার। ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2018। 2018 সালের 30 জুনে ইনকাম ইয়ার শেষ হয়েছে। এটি হলো 17-18 আয় বর্ষ। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে যে আমাদের আয় বর্ষ সবসময় জুলাই থেকে শুরু হয় এবং জুনে যে শেষ হয়, অর্থাৎ 1 জুলাই থেকে শুরু এবং 30 জুনে যে আয় বর্ষ শেষ হয়। আর আয় বর্ষের পরেই কর বর্ষ শুরু হয়। তাহলে এখানে 17-18 হলো আয় বর্ষ আর 18-19 হলো কর বর্ষ। শিক্ষার্থীগণ, পরের সেন্টেন্স বলা হয়েছে কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, শুধুমাত্র করযোগ্য আয় নির্ণয় করতে হবে। এতে আমাদের 4 মার্ক দিতে পারে। 4 মার্কের জন্য এরকম ছোট প্রশ্ন করা হয়, আর যখন 3টি প্রশ্ন করা হয় তখন 10 মার্ক দেওয়া হয়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা পরের অংশটি পড়ি। প্রথম বলা হচ্ছে বেসিক স্যালারি পার মান্থ 50,000 টাকা। প্রতি মাসে 50,000 টাকা স্যালারি পান তিনি। তাহলে আমাদের যখন টোটাল আয় নির্ণয় করব, মনে রাখতে হবে যে 1 বছরের আয় সবসময় নির্ধারণ করা হয়। তাহলে 1 মাসে যদি 50,000 টাকা বেতন পাই, 12 মাসে 50,000 গুণন 12, 6 লাখ টাকা বেসিক স্যালারি। হাউস রেন্ট অ্যালাউন্স অফ বেসিক স্যালারি 40%। হাউস রেন্ট অ্যালাউন্স পান উনি বেসিক স্যালারির 40%, অর্থাৎ 6 লাখের 40%। এটা আবার রুলস আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা উত্তরপত্রে দেখাবো। পরে আসেন ডিয়ারনেস অ্যালাউন্স অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারির 10% হলো মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স। এরপর বলছে 2 ফেস্টিভ্যাল বোনাস, 2টি উৎসব বোনাস পান ইকুইভ্যালেন্ট টু 50,000, অর্থাৎ 50,000 টাকা করে প্রতি বোনাসের পরিমাণ আসে। অর্থাৎ 2টা যদি হয় তাহলে 50 গুণন 2, 1 লক্ষ টাকা উনি বছরে বোনাস পান। মেডিকেল অ্যালাউন্স পার মান্থ, প্রতি মাসে মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা ভাতা পাই 2500 টাকা। এই 2500 টাকা গুণন 12 মাস, 12 মাস দিয়ে গুণ করলে 1 বছরের মেডিকেল অ্যালাউন্স চলে আসবে। এই মেডিকেল অ্যালাউন্সের একটি রুলস আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা সমাধান করব। এবার আসুন কনভেন্স অ্যালাউন্স পার মান্থ। প্রতি মাসে উনি যাতায়াত ভাতা বাবদ পান 3,000 টাকা। তাহলে 3 বরং 36,000 টাকা বাৎসরিক যাতায়াত ভাতা পাই। সেখান থেকে বাদ দিতে হয় নিয়ম অনুযায়ী 30,000 টাকা, বর্তমান নিয়ম অনুযায়ী। 36,000 থেকে 30,000 বাদ দিলে আর 6,000 টাকা হাতে থাকবে, এটি করযোগ্য। শিক্ষার্থীগণ, আমরা প্রশ্নটি ভালোভাবে পড়লাম। এবার আসুন আমরা উত্তরপত্র তৈরি করি। ট্যাক্সেবল ইনকাম তৈরি করার জন্য প্রথমে আমাদের 3টি লাইন লিখতে হবে। এসএসসির নাম মিস্টার আরিফ, আর অ্যাসেসমেন্ট ইয়ার কর বর্ষ হলো 18-19 সাল, ইনকাম ইয়ার আয় বর্ষ হলো 17-18 সাল। শিক্ষার্থীগণ, একটি ছক তৈরি করতে হবে। এই ছকে প্রথমে সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, এরপরে বিস্তারিত টাকা, টাকা টাকা, এরকম 3টি ঘর দিতে হবে। প্রথম সেন্টেন্সটি পড়ি। প্রথম বলা হয়েছে বেসিক স্যালারি প্রতি মাসে 50,000 টাকা। তাহলে 1 নম্বর এখানে এ দিয়েছি, বেসিক স্যালারি হলো 50,000 গুণন 12 মাস, 6 লক্ষ টাকা। এবার আসুন দ্বিতীয় আইটেমটি বলা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স অফ বেসিক স্যালারি 40%। তাহলে তিনি হাউস রেন্ট অ্যালাউন্স পান 6 লক্ষ টাকার 40%, 424, 2,40,000 টাকা। এটি ফার্স্ট কলামে রাখা হলো। এখানে আমাদের রুলস আছে যে প্রাপ্ত ভাতা থেকে বাদ দিতে হবে বেসিক স্যালারির 50% অথবা ধার্যকৃত সরকার কর্তৃক অ্যানুয়ালি 3 লক্ষ টাকা। এর মধ্যে যেটি ছোট সেটি আমাদের মাইনাস করতে হবে। তাহলে বেসিক স্যালারি 6 লক্ষ টাকার 50% হয় 3 লক্ষ টাকা, এবং অ্যানুয়ালি সরকার কর্তৃক নির্ধারিত বাৎসরিক মাইনাস করতে হয় 3 লাখ টাকা। এটি প্রতি মাসে 25,000 টাকা করে 12 মাস দিয়ে গুণ করলে 3 লাখ টাকা আসে। তাহলে হুইচ এভার ইজ লোয়ার, এর মধ্যে ছোট কোনটি? শিক্ষার্থীগণ, 3 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা, এর মধ্যে ছোট আলাদাভাবে করা যাচ্ছে না, তবে যে কোনো একটি আমাদেরকে বসাতে হবে। এটি এখান থেকে ছোটটি বসাতে হবে, অর্থাৎ আমরা একটি 3 লাখ টাকা বসিয়ে দিলাম। এবার আসুন প্রাপ্ত ভাতা হলো 2,40,000, সেখান থেকে মাইনাস করতে হবে 3 লক্ষ টাকা। তাহলে অবশিষ্ট থাকবে
মাইনাস ৬০,০০০ টাকা, কিন্তু মাইনাস আমাদের দেখানো যাবে না, এটি নীল। এবার আসুন ডিএনএস অ্যালাউন্স। ডিএনএস অ্যালাউন্স হলো মহার্ঘ ভাতা বেসিকের 10%। তাহলে প্রথমে আমরা লিখব ডিএনএস অ্যালাউন্সের কোনো রুলস নাই, সরাসরি করের আওতায় চলে যায়, অর্থাৎ টোটাল ট্যাক্সেবল ইনকামের মধ্যে চলে যাবে। ডিএনএস অ্যালাউন্স ৬ লক্ষ টাকা 10% হয়, ৬০,০০০ টাকা ফাইনাল কলামে। নেক্সট সেন্টেন্স বলা হচ্ছে টু ফেস্টিভ্যাল বোনাস। দুটি উৎসব বোনাস পান প্রতি বছরে ৫০,০০০ গুণন ২, অর্থাৎ ১ লক্ষ টাকা উনি বোনাস পান। তাহলে ফেস্টিভ্যাল বোনাস ৫০,০০০ গুণন ২, এখান থেকে কোনো কিছু মাইনাস করা যাবে না, রুলস নাই কিছু, সরাসরি করযোগ্য, এটি ১ লক্ষ টাকা দেখানো হলো। নেক্সট সেন্টেন্স বলা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স ২৫০০ টাকা প্রতি মাসে। তাহলে ১২ মাস দ্বারা ২৫ টাকাকে গুণ করলে আসে ৩০,০০০ টাকা। এটি ফার্স্ট কলামে রাখলাম এই জন্য যে কারণ এটি রুলস আছে, সরকার কর্তৃক নির্ধারিত একটা নিয়ম বলা হয়েছে যে প্রাপ্ত মেডিকেল অ্যালাউন্স থেকে বাদ দিতে হবে প্রতি বছরেই ১ লক্ষ, সর্বোচ্চ ১,২০,০০০ টাকা, অথবা বেসিকের 10% হুইচএভার ইজ লোয়ার, যেটি এর মধ্যে ছোট হবে সেটি মাইনাস করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে অ্যানুয়ালি ১,২০,০০০ টাকা আমাদের সংবিধানে লেখা আছে নিয়মে, আর অথবা 10% অফ বেসিক স্যালারি। ৬ লক্ষ টাকা 10% করলে আসে ৬০,০০০ টাকা। হুইচএভার ইজ লোয়ার ১,২০,০০০ এবং অনলি ৬০,০০০, এর মধ্যে ছোট কোনটি? ছোট হলো ৬০,০০০। এই ৬০,০০০ টাকা আমরা নিয়ে আসলাম। প্রাপ্ত ভাতা হয়েছে মেডিকেল ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা মাইনাস করলে ফিগারটা মাইনাস চলে আসে, কিন্তু মাইনাস দেখানো যাবে না, অতএব এটি সম্পূর্ণ নীল, অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স বাবদ কোনো কিছু আয় নির্ধারিত হয় নাই। এরপরে আসেন লাস্ট সেন্টেন্স, কনভাইন্স অ্যালাউন্স পার মান্থ। যাতায়াত ভাতা প্রতি মাসে ৩,০০০ টাকা পান। তাহলে ৩ বরং ৩৬,০০০ টাকা বাৎসরিক তিনি যাতায়াত ভাতা পেয়ে থাকেন। তাহলে প্রাপ্ত ভাতা ফার্স্ট কলামে রাখতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। নিয়ম আছে এক্সামটেড বাৎসরিক ৩০,০০০ টাকা, বর্তমান ১৮-১৯ সালের করবর্ষ আইন অনুযায়ী মাইনাস করতে হবে ৩০,০০০ টাকা। পরবর্তীতে ১৯-২০ সালের যখন চেঞ্জ হবে, পরিবর্তন ঘটবে, তখন এখানে আপনি দেখবেন যে কত টাকা পরিবর্তন হয়েছে সেটি বসাবেন। তাহলে আসুন এক্সামটেড ৩০,০০০ টাকা বাদ দিলাম, ৩৬,০০০ থেকে ৩০ বাদ দিলে আর থাকলো ৬,০০০ টাকা করযোগ্য। এবার আসুন ফাইনাল কলামে ৬ লক্ষ, ৬০,০০০, ১ লক্ষ এবং ৬,০০০ সব মিলাই ৭,৬৬,০০০ টাকা হয়েছে করযোগ্য আয়। এটি হলো উত্তর, টোটাল ট্যাক্সেবল ইনকাম। এই আমাদের অ্যান্সার দেওয়া হয়ে গেল। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। সবকটি অঙ্ক একই রকম। ১ নম্বর ফরম্যাটে নর্মাল স্যালারি যতগুলো আছে আমি সবগুলো এখানে সাজিয়ে দিয়েছি, আপনারা এগুলো ইজি প্লাস নোট থেকে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, ২ নম্বর প্রবলেম বলা হচ্ছে মারুফ ইজ অ্যান অফিসার অফ এ কোম্পানি, হি লিভস আউটসাইড অফ সিটি কর্পোরেশন ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, ডিটারমাইন হিজ টোটাল ইনকাম ফ্রম স্যালারি। এটি আমাদের প্রশ্ন। টোটাল ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য ইনকাম ইয়ার ১৭-১৮, ১৭-১৮ আয় বর্ষ, তাহলে কর বর্ষ হবে ১৮-১৯ সাল। ইনকাম ফ্রম স্যালারি প্রথম বলা হচ্ছে বেসিক স্যালারি পার মান্থ ১ লক্ষ টাকা। তাহলে যেহেতু আমাদের আয় বর্ষে টোটালি ১ বছর, তাই ১২ মাস দ্বারা ১ লক্ষকে গুণ করলে ১২ লক্ষ টাকা হবে বেসিক স্যালারি। দেখুন, এটি আমাদের প্রথম উত্তরপত্রে বেসিক স্যালারি দেওয়া হয়েছে ১২ লক্ষ টাকা। এবার আসুন দ্বিতীয় সেন্টেন্সটা বলা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, বিনোদন ভাতা বাৎসরিক উনি পান ৩০,০০০ টাকা। এটি কোনো রুলস নাই, সরাসরি করে আওতায় যায়, এটি আমরা ৩০,০০০ টাকা লিখেছি। কনভাইন্স অ্যালাউন্স পার মান্থ, যাতায়াত ভাতা প্রতি মাসে পান ৩,০০০ টাকা, তাহলে ১২ মাসে পাবেন ৩ বরং ৩৬,০০০ টাকা। ৩৬,০০০ টাকা আমরা প্রথমে বসাবো। দেখেন কনভাইন্স অ্যালাউন্স, শিক্ষার্থীগণ প্রথমে দেখতে হবে যে কনভাইন্স অ্যালাউন্স যেটি পেয়েছি, পাশাপাশি যদি তিনি কোনো ফ্যাসিলিটি পান, অর্থাৎ কোম্পানির থেকে কোনো গাড়ি ফ্যাসিলিটি পান, তাহলে কনভাইন্স অ্যালাউন্সের থেকে কোনো ৩০,০০০ টাকা মাইনাস করা যাবে না। পূর্বের অঙ্কে আমরা যাতায়াত ভাতা বাবদ সরকারি নিয়ম অনুযায়ী ৩০,০০০ টাকা মাইনাস করেছিলাম, কিন্তু এই অঙ্কটায় দেখা গেছে যে নিচের লাইনে লেখা আছে কনভাইন্স ফ্যাসিলিটি, অর্থাৎ তিনি কোম্পানির থেকে ফ্যাসিলিটি পাচ্ছেন, যাতায়াত ফ্যাসিলিটি হচ্ছে গাড়ি পেয়েছেন। এই গাড়ি পেলে তার নিয়ম হলো যে বেসিকের ৫% অথবা মিনিমাম ৬০,০০০ টাকা তাকে করের আওতায় আনতে হবে, এবং পাশাপাশি তিনি যে কনভাইন্স নগদ টাকা পাবেন, কনভাইন্স অ্যালাউন্স অর্থাৎ যাতায়াত ভাতা যে নগদ টাকা পাবে সেটিও করের আওতায় আনতে হবে। সুতরাং আমরা এখানে দিয়েছি করের আওতায় ৩৬,০০০ টাকা। এবং নিচের যে কনভাইন্স ফ্যাসিলিটি, এর জন্য আমরা একটু নিয়ম রুলস দেখাবো। শিক্ষার্থীগণ, লাস্টে ৮ নম্বরে আমরা এটি দেখিয়েছি। কনভাইন্স ফ্যাসিলিটি হলো বেসিক স্যালারির ৫% অথবা মিনিমাম ৬০,০০০ টাকা। এখন ১২ লক্ষ টাকার ৫% করলে
গুণ করলে আসে 60,000 টাকা, যার কারণে আমরা সরাসরি করে আওতায় দিয়েছি। যদি 60,000 কম আসতো তাহলে ফার্স্ট কলামে লিখতাম এবং সেখানে আমরা তুলনা করতাম, মিনিমাম 60,000 টাকা দিতে হবে, সুতরাং 60,000 টাকায় আমাদের ফাইনালি দেখাতে হতো। এবার আসুন পরবর্তী সেন্টেন্সটা আবার পড়ি আমরা। সার্ভেন্ট অ্যালাউন্স, চাকর ভাতা, এটি কোনো রুলস নেই, সরাসরি আমাদের করে আওতায় দিতে হবে। সার্ভেন্ট অ্যালাউন্স, এটা ডি নাম্বার সার্ভেন্ট অ্যালাউন্স দেওয়া হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা বলা হচ্ছে ডিএনএস অ্যালাউন্স অফ বেসিক স্যালারি 10%, অর্থাৎ মহার্ঘ ভাতা হবে বেসিকের 10%। বেসিক স্যালারি 12 লক্ষ টাকা, তার 10% করে গুণ করলে আসে 1,20,000 টাকা। এটি হলো ডিএনএস অ্যালাউন্স 1,20,000 টাকা। এটা কোনো রুলস নাই সংবিধানে, যার কারণে সরাসরি করে আওতায় যায়। শিক্ষার্থীগণ, আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি যে মোট 22টি আইটেমের মধ্যে 13টি আইটেম কোনো রুলস নাই, সরাসরি করে আওতায় যায়, সেগুলি ওই ডিএনএস অ্যালাউন্স তার মধ্যে আছে। আর বাকি যে 9টি আইটেম আছে সেই 9টির ভিতরে মেডিকেল অ্যালাউন্স, কনভাইন্স ফ্যাসিলিটি, কনভাইন্স অ্যালাউন্স, এই জাতীয় মোট 9টি আইটেম আছে। তাহলে আসুন আবার পরের সেন্টেন্সটি পড়ি আমরা। টু ফেস্টিভ্যাল বোনাস, এটা কোনো রুলস নেই। ফেস্টিভ্যাল বোনাস, বোনাসের উপরে করযোগ্য, সরাসরি যাবে 50,000 গুণন 2, অর্থাৎ 1 লক্ষ টাকা ফেস্টিভ্যাল বোনাস পাবে। বোনাসটি লিখে দেওয়া হলো এফ নাম্বারে, এটি সরাসরি করে আওতায়। নেক্সট সেন্টেন্স বলা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স পার মান্থ, প্রতি মাসে 25 টাকা চিকিৎসা ভাতা বাবদ পান। তাহলে এখানে নিয়ম আছে, রুলস আছে সংবিধানে। প্রাপ্ত ভাতা ফার্স্ট কলামে রাখতে হবে, সেখান থেকে মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে নিয়ম অনুযায়ী যে বেসিকে 10% অথবা 1,20,000 টাকা, হুইচ এভার ইজ লোয়ার, যেটি ছোট। তাহলে অ্যানুয়ালি 1,20,000 আর বেসিকের 10%, 12 লক্ষ 10% করলে হয় 1,20,000। এই দুইটি টাকা সমান হয়েছে। এর মধ্যে ছোট কোনটি? এর মধ্যে ছোট যে কোনো 1,20,000 একটি বসালেই হবে। তাহলে আসলাম এখানে 1,20,000 বসালাম। প্রাপ্ত ভাতা মাত্র 30,000, এখান থেকে মাইনাস করলাম 1,20,000, তাহলে অবশিষ্ট কিছুই থাকলো না, বরং আরো মাইনাস ফিগার দেখা দিল 90,000। কিন্তু মাইনাস দেখানো যাবে না, তাই সরাসরি এখানে ড্যাশ দেখানো হয়েছে। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন পরবর্তী সেন্টেন্সটা আমাদের বলছে কনভাইন্স ফ্যাসিলিটি, এটা আমরা লিখেছি ইতিপূর্বেই। কনভাইন্স ফ্যাসিলিটি আমরা পূর্বে শিখেছি যে কনভাইন্স ফ্যাসিলিটি থাকলে অবশ্যই বেসিকের 5% অথবা মিনিমাম 60,000 টাকা। হুইচ এভার ইজ হায়ার, এই আইটেমের ক্ষেত্রে শুধুমাত্র হায়ার দেখাতে হবে, বড়টা দেখাতে হবে, এটা আমরা পূর্বেই দেখেছি। এবার আসুন, হি কন্ট্রিবিউট 10% অফ বেসিক স্যালারি টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। শিক্ষার্থীগণ, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এটি মালিক কর্তৃক যে টাকাটা দেওয়া হয়, যদি কর্মচারী 10% দেয়, মালিকও 10% দিয়ে থাকে, তাহলে মালিকের দেওয়া এই টাকাটা কর্মচারী পেয়ে থাকে বলে এটি টোটাল ইনকামেও আসে, আবার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সেও আসে। তা টোটাল ইনকামে আমরা আরপিএফ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটি লিখব। লাস্ট আইটেম আই নাম্বার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বেসিকের 10%, এটি লেখা হলো। এরপরে আর কোনো সেন্টেন্স নাই। হিজ এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউট দ্য সেম অ্যামাউন্ট, অর্থাৎ তার মালিকও যেমন টাকা দেবে আর কর্মচারীও সেম পরিমাণ টাকা জমা দিবে। তাহলে আমরা ভালোভাবে এটি শিখে নিতে পারলাম। শিক্ষার্থীগণ, টোটাল আয় আমাদের তৈরি করা হলো, একটি প্রশ্ন করা হয়েছিল। টোটাল আয় দেখলাম, যোগ করে মোট করযোগ্য আয় হয়েছে 17,26,000 টাকা, এটি অ্যান্সার। এর পরবর্তীতে 3 নম্বর একটি প্রশ্ন একই রকম এটা। এরপরে আসেন 4 নম্বর। 4 নম্বরটাও একই রকম, তবে শিক্ষার্থীগণ মনে রাখতে হবে যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়, সরকারি কর্মচারী হয়, সরকারি চাকরিজীবী হলে সেক্ষেত্রে শুধুমাত্র বেসিক স্যালারি আর বোনাস ব্যতীত অন্য কোনো সুবিধাদি ভাতাদি কোনো কিছু করের আওতায় আসবে না, সম্পূর্ণ এক্সামটেড। যেমন এখানে দেখুন, মিস্টার জাহিদ একজন গভর্নমেন্ট এমপ্লয়, তার বেসিক স্যালারি শুধুমাত্র করের আওতায় করযোগ্য আয় আসছে। পরবর্তী যত প্রকার তার সুবিধা ভাতা দেওয়া হয়েছে সবই এক্সামটেড, সবই এক্সামটেড। আর লাস্টে ছিল বোনাস, এই বোনাসটা শুধুমাত্র করযোগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে গভর্নমেন্ট এমপ্লয় সরকারি কর্মচারীদের শুধুমাত্র বেসিক স্যালারি আর বোনাস ব্যতীত সকল সুবিধা এক্সামটেড, সম্পূর্ণ নিয়মে লেখা হয়েছে যে প্রথমে দেখাতে হবে, ফার্স্ট কলামে দেখিয়ে এক্সামটেড লিখে দিতে হবে। মেডিকেল অ্যালাউন্স, কনভাইন্স ফ্যাসিলিটি, হাউস রেন্ট অ্যালাউন্স সব কিছু এক্সামটেড, ফুললি এক্সামটেড, পুরোটাই অকার্যধার্য। এ হলো আমাদের টোটাল ইনকাম। শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমাদের 1 নম্বর ফরম্যাটটা শেষ হলো। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক করবো ইনশাল্লাহ। আপনাদের দেখার জন্য আহ্বান রইল। আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।